সালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। দর্শক, হোয়াইট হাউসে ধর্মীয় সমর্থন দেওয়া হয়েছে। কারা দিয়েছে? এই যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসের ওভাল অফিসে একদল খ্রিস্টান পাদ্রী উপস্থিত হন। সেখানে ট্রাম্পকে তারা আশীর্বাদ করেন এবং চলমান সংঘাতে সরকারের প্রতি সমর্থন জানান। জেনারেলরা যুদ্ধক্ষেত্রে আসবেন, পরিকল্পনা তৈরি করবেন, ঠিক আছে, কিন্তু পাদ্রী কেন? কারণ মার্কিন সামরিক বাহিনীর একটি অংশ মনে করে এটি একটি ধর্মীয় যুদ্ধ বা আর্মাগেডন। এটি যিশুর পুনরুত্থানের পথ তৈরি করবে। তারা বিশ্বাস করে এটি পৃথিবীর কোনো নির্দিষ্ট ভূখণ্ডে দখলের লড়াই না, বরং মানব জাতির আত্মার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা যুদ্ধ। একজন মার্কিন সামরিক কর্মকর্তার পাঠানো একটি ইমেইল প্রকাশিত হয়েছে, যেখানে সেই সৈনিক অভিযোগ করেছেন তাদের কমান্ডার যুদ্ধের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে বলেছেন এই যুদ্ধটা আসলে ঐশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার একটা অংশ। সেই কমান্ডার আরও দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ঈশ্বর মনোনীত করেছেন ইরানে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। এই আগুনই মূলত আর্মাগডন বা কেয়ামতের আগের সেই চূড়ান্ত যুদ্ধের সূচনা করবে, যার ফলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে পুনরায় আসবেন। এটা পরিষ্কার খ্রিস্টান জায়নবাদ। এই খ্রিস্টান জায়নবাদ মতাদর্শে বিশ্বাস করা হয় যে মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধ এবং নির্দিষ্ট কিছু ঘটনার মাধ্যমে পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো সফল হবে। আমেরিকার একটা বড় অংশের ধর্মীয় বিশ্বাসের মূল ভিত্তিই রয়েছে এই তত্ত্ব। তাদের মতে যীশু খ্রিস্টের পুনরায় আগমনের আগে নির্দিষ্ট কিছু ঘটনা ঘটা অনিবার্য। কি সেই ঘটনা? ইসরায়েল রাষ্ট্রের জন্ম। তাদের বিশ্বাস মতো ইসরায়েল রাষ্ট্র গঠন এবং জেরুজালেমকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ হওয়া শেষ সময়ের লক্ষণ। এই আর্মাগেডনটাই হচ্ছে সেই সংঘর্ষ এবং এর উল্লেখ মূলত বাইবেলের একটি অংশ থেকে। বাইবেলে উল্লিখিত একটি স্থানের নাম মেগিডো, যেখানে ভালো এবং মন্দের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হবে। কিছু মার্কিন নীতি নির্ধারক এই যুদ্ধকে ত্বরান্বিত করতে চান যাতে যীশু খ্রিস্টের আগমন দ্রুত হয়। শিয়া পরকাল বিদ্যাতেও কিন্তু এইরকম একটা প্রফেসি বা ভবিষ্যৎবাণী আছে। ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবেন। ইরান যেহেতু একটি শিয়া মুসলিম প্রধান দেশ, মুসলিমদেরও নিজস্ব আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আছে। ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমন মুসলিম বিশ্বাস অনুযায়ী সত্য। ইমাম মাহাদি আলাইসাল্লাম পৃথিবীতে পুনরায় আবির্ভূত হয়ে ইনসাফ কায়েম করবেন। তবে তার আগমনের আগে পৃথিবী বড় ধরনের জুলুম ও যুদ্ধের মধ্য দিয়ে যাবে। ইরানের নেতৃত্বের অনেকে মনে করেন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করা তাদের ধর্মীয় দায়িত্ব, যা মূলত মাহাদি আলাইসাল্লামের আগমনের পথকে প্রশস্ত করবে। আবার ইহুদিদের ভিতরেও একটা প্রফেসি বা ভবিষ্যৎবাণী আছে, সেটা হচ্ছে মাসিহ বা ত্রাণকর্তার ধারণা। ধারণাটা শুধুমাত্র একটি ধর্মীয় বিশ্বাস তাদের জন্য নয়, বরং এটা বর্তমান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, বিশেষ করে ইসরায়েল এবং ফিলিস্তিন সংকটের অন্যতম প্রধান কারণ। ইহুদি ধর্মমতে মসিহ আসার আগে একটি অন্যতম শর্ত হচ্ছে সারা বিশ্বের ইহুদিদের ইসরায়েলে ফিরে আসতে হবে। এই বিশ্বাসের উপর ভিত্তি করে ইউরোপ থেকে ইহুদিরা দলে দলে এসে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করছে। অর্থাৎ ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন বৃদ্ধি করার পেছনে একটি শক্তিশালী ধর্মীয় যুক্তি হিসেবে তারা এটা দাঁড় করাচ্ছে এবং এই লক্ষ্যেই তারা কাজ করছে। এছাড়াও ইহুদি বিশ্বাস অনুযায়ী মসিহ আসার পর জেরুজালেমের টেম্পল মাউন্টে তাদের থার্ড টেম্পল পুনরায় নির্মাণ করবে বা তৃতীয় উপাসনালয় নির্মাণ করবে। সমস্যা হচ্ছে এখন সেই থার্ড টেম্পলের জায়গাতে আছে মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদ এবং ডোম অফ দ্য রক। এই জায়নবাদী ধর্মীয় গোষ্ঠীগুলো মনে করে পবিত্র আল আকসা মসজিদটাকে ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রস্তুতি শুরু করলেই মসিহর আগমন ঘটবে। এই বিশ্বাসটাই আল আকসা চত্বরে উত্তেজনা এবং সাম্প্রতিক বছরগুলোতে সংঘাতের অন্যতম বড় একটা কারণ। এছাড়াও ইহুদিদের ধর্মীয় বিধি অনুযায়ী থার্ড টেম্পল নির্মাণের আগে এবং সেখানে ইবাদত করার আগে পুরো স্থানটা এবং তার আশেপাশের মানুষকে পবিত্র করতে হয়, অর্থাৎ ইহুদিদেরকে পবিত্র করতে হবে। এর জন্য একটা বিশেষ লাল গাভী বলি দেওয়ার নিয়ম আছে। বর্তমান প্রেক্ষাপটে 2023-24 সালে সংবাদ মাধ্যমে প্রচার হয় যে টেক্সাস থেকে কিছু বিশেষ লাল গাভী ইসরায়েলে আনা হয়েছে। ধর্মীয় কট্টরপন্থীদের কাছে এটি একটি সংকেত যে মসিহ আসার সময় ঘনিয়ে এসেছে এবং এটি হামাসের 7 অক্টোবরের ইসরায়েলের হামলার পেছনে একটি তাত্ত্বিক উস্কানি হিসেবে কাজ করেছে।
দর্শক, খ্রিস্টান এবং ইহুদিরা যখন ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন মুসলিমরা কি করছে? দুঃখের বিষয় হচ্ছে মুসলিমরা শিয়া সুন্নি দেশ ও জাতির নাম দিয়ে নিজেদেরকে আরও বিভক্ত করছে, আর এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা একটা একটা করে মুসলিমদের ধরছে আর শেষ করছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আজকের ভিডিও পর্যন্তই। লাইক সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।